আছে। শ্রাবণী তো টনিকে পছন্দ করে। আপনার যেদিন খুশি সেদিন বিয়ের ডেটটা ফাইনাল করেন, আমাদের কোনো সমস্যা নাই। বস মা বস, তুই আবার কেন খালি খালি কষ্ট করতে গেলি? কাজের লোক আছে তো। হ্যাঁ, তো আবার কষ্ট কি? হ্যাঁ, আমার হাতে কফি খাবো বলে বানিয়ে আসলাম। এই নেন আঙ্কেল। বাহ, খুব সুন্দর। তাহলে ভাই, সামনের মাসের 1 তারিখে টনির সাথে সামনের বিয়ের ডেটটা ফাইনাল করো। আমার আর এত বড় বাড়িতে একা একা থাকতে ভালো লাগছে না। মাঝে মাঝে বৌমারা তো কফি তো খাওয়া হবে। কি রে মা, এই বুড়োটাকে কফি করে খাওয়াবি না? আঙ্কেল, লজ্জা পেয়েছি। সবই ঠিক আছে, টনি এখন বড় হয়েছে, ওর তো একটা মতামত আছে। এখন যদি ও না মানে, মানবে না মানে? সেই শিক্ষা আমার ছেলেকে দিইনি। আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে। আমার কথাই শেষ কথা। এই তো টনি চলে এসেছে। ভালো আছো বাপ? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনারা কখন আসলেন? এই ঘন্টাখানেক হইলো আসা। টনি, অফিসের কাজগুলো সব আরিফকে বুঝিয়ে দিস। সামনের মাসের 1 তারিখে শ্রাবণীর সঙ্গে তোর বিয়ে। না না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? কি বলতে চাইছিস তুই? কিছুদিন সময় নেবে, পরে বিয়ে করবি? আমি শ্রাবণীকে বিয়ে করব না। আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। চুপ কর বেয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? কোনো কথা বলবি না। 1 তারিখেই বিয়ে, এটাই ফাইনাল। দেখো আব্বা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবদ্ধ হয়নি, কিন্তু আজ তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কথা মানতে পারবো না। আমার মুখের উপরে কথা? আরে আরে ভাই, ইয়ে আপনি কি করছেন? এত বড় একটা শেয়ানা ছেলের গায়ে কেউ হাত তোলে? ও হ্যাঁ না বললে ওকে মেরেই ফেলবো। তুমি যদি আমাকে মেরেও ফেলো আব্বা, আমি একটা কথাই বলবো, আমি শ্রাবণীকে বিয়ে করবো না, করবো না, করবো না। বিয়ে করবি নি? তাহলে এক্ষুনি বেরিয়ে যাবার বাড়ি থেকে। তোর মুখ আমি দেখতে চাইনি। তোকে আমি তেজ্য পুত্র করনু। আব্বা, আমি তো রাখবো না। ভাই বোঝা আমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তুই যদি আর এই বাড়িতে 1 মুহূর্ত থাকিস, তাহলে আমার মরা মুখ দেখবি। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে কোনোদিন বিয়ে নেবো না। ভালো থেকো আব্বা।